وذروا ظاهر الإثم وباطنه আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ যে তোমরা প্রকাশ্য গুনাহকে ছেড়ে দাও, গোপনীয় গুনাহগুলোকে তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজসাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা গুনাহ করবে, বদ আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে তারা চিরস্থায়ী ভাবে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা সূরা নিসার 31 নম্বর আয়াতে বলেন যদি তোমরা বড় বড় গুনাহ কবিরা গুনাহকে তোমরা না করো, কবিরা গুনাহ থেকে তোমরা পরহেজ থাকো, তাহলে ছোট ছোট গুনাহকে আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবে। ছোট ছোট গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে। যদি কবিরা গুনাহ থেকে পৃথিবীর মানুষ বাঁচতে পারে, তাহলে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহকে বান্দার মাফ করে দিবে। শুধু মাফ করবে না, মাফ করার পর ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। কোথায়? জান্নাতে। দুনিয়ার ভিতরে জান্নাত জাহান্নামের কথা শুনলে আমরা কোনো গুরুত্ব দিই না, কোনো গুরুক্ষেপ করি না, কিন্তু জাহান্নাম এত ভয়ঙ্কর, জান্নাত এত সুন্দর, এটা আমাদের এখন অনুভব হবে না। যখন মালাকুল মউত আমাদের নিকটে চলে আসবে, তখন গুনাহ কি জিনিস, নেক আমল কি জিনিস, এটা আমাদের বুঝে আসবে। তখন বান্দা শুধু আফসোস করবে, আল্লাহ তাআলাকে ডাকতে বলবে না, মাবুদ আপনি আমাকে আরেকটু সময় দেন, আর কিছুদিন আমাকে সময় দেন, আমি আপনার সিজদায় পড়ে থাকবো, কখনো আমি গুনাহের কাজ করব না। কিন্তু সেই সুযোগ পাওয়া যাবে না। এই জন্য আমাদের দেশে বাংলা একটা কথা বলে, আজ বুঝলি না বুঝবি কাল, ভাষায় থাপড়াবি দিবি গাল। আজ বুঝলি না বুঝবি কাল, ভাষায় থাপড়াবি দিবি গাল। এখন তোমার শক্তি থাকতে, এখন তোমার সামর্থ্য থাকতে তুমি সঠিক পথে আসলা না, যেদিন তুমি চেষ্টা করলেও 1 রাকাত নামাজ পড়তে পারবে না, সেদিন তোমার বুঝে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য
সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকো। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই তোমরা কথা বলো কেন? হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করলেন, আমাকে নসিহত করে বললেন, আয় আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আয় আবু যার তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, আয় আবু যার তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। পৃথিবীর যেখানে তুমি থাকো না কেন, তুমি জনসম্মুখে থাকলেও গুনাহ থেকে বেঁচে থাকো, আর যদি তুমি গোপনে থাকো তারপরেও তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। গোপনে গুনাহ করলে হয়তো আল্লাহ তাআলা দেখে না, দেখে। আমি যদি একটা ঘরের ভিতরে কোনো মানুষ নাই, দরজা জানলা বন্ধ করে আমি গুনাহ করি, তাহলে আল্লাহ কি দেখবে? তাহলেও আল্লাহ তাআলা দেখবে। আর যদি আমি জনসম্মুখে গুনাহ করি, সেটাকেও আল্লাহ তাআলা দেখবেন। এমনকি 7 তবক জমিনের নিচে যেও যদি তুমি আমি গুনাহ করি, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট আয়নার মধ্যে দেখবে। এই জন্য গুনাহকে ছেড়ে দাও আবু যার। হে আবু যার তুমি গুনাহ করো না, গুনাহকে ছেড়ে দাও। তুমি যেখানে থাকো না কেন, প্রকাশ্যে থাকো আর গোপনে থাকো, সর্ব অবস্থায় তুমি গুনাহকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল বললেন, وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وَخَالِقِ النَّاسِ بِخُلُقٍ حَسَنٍ। আয় আবু যার, তোমার দ্বারা যদি একটা গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে তুমি একটা নেক আমল করে নাও, তাহলে এই নেক আমলের দ্বারা তোমার ওই গুনাহটাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবে। তওবা করে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসি হাসানা, আর মানুষের সঙ্গে তুমি উত্তম ব্যবহার করো, আর মানুষের সঙ্গে তুমি তোমার উত্তম চরিত্র এবং আখলাককে দেখিয়ে দাও। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা তার সাহাবীদেরকে গুনাহ থেকে বাঁচার তাকিদ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বান্দাকে গুনাহ থেকে বেঁচে থাকার তাকিদ দিয়েছে। আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তো গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ চেনার ইলম লাগবে না, গুনাহ আমাদের চিনতে হবে না কোনটা কবিরা গুনাহ কোনটা সগীরা গুনাহ। যদি গুনাহকে আমরা না চিনি, তাহলে কিভাবে গুনাহ থেকে বাঁচব? সমাজের ভিতরে সব থেকে বড় একটা গুনাহ যেটা গীবত। যেটা কি গীবত? এই গীবতের ভিতরে আলেম বলেন, আম বলেন,
ছোট বলে বড় বলে প্রত্যেকেই আমরা এই গীবতের ভিতরে, গীবতের গুনাহের ভিতরে আমরা জড়িত আছি। অথচ আল্লাহ তাআলা বলে ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। সাহাবা ইকরাম বলতেছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, ইয়া রাসূলুল্লাহ, গীবত সম্পর্কে আমরা বেশি ভালো জানি না, সব থেকে বেশি জানে আল্লাহ এবং তার রাসূল। তখন আল্লাহ রাসূল বললেন, গীবত বলা হয় قال ذكرك أخاك بما يكره। আল্লাহ রাসূল বললেন, গীবত বলা হয় তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা তুমি বলো যেই কথা যদি তার সামনে বলা হতো তাহলে সে না পছন্দ করত, এমন কথা তার পিছনে বলা হলো গীবত। এমন কথা তার পিছনে বলা হলো গীবত। তাহলে এমন কথা যেটা বলার দ্বারা, সামনাসামনি বলার দ্বারা সে অপছন্দ করে, এমন কথা কারোর পিছনে বলা, এটাই হলো গীবত। সাহাবা ইকরাম বললেন, ইলা আফা রাআইতা ইন কানা ফি আখি মা আকুলু। ইয়া রাসূলুল্লাহ, সেই কথাটা আমার মুসলমান ভাইয়ের পেছনে আমি বলবো, সেই কথাটা যদি, সেই কাজটা তার ভিতরে থেকে থাকে, তারপরেও কি গীবত হবে? আল্লাহ রাসূল বললেন, যেই কথাটা সে বলেছে এমন যদি হয়, সেই কথাটাও তার সামনে বা পিছনে বলা গীবত হবে। আর যে কথাটা সে বলে নাই, সেই কথাটা তার পিছনে বলা, এটা হলো তারকে অপবাদ দেওয়া। আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা, স্বার্থে আঘাত পড়লে একে অপরের গীবত করতে দ্বিধাবোধ করে না, চাই সে আলেম হোক, চাই সে জালেম হোক, চাই সে সাধারণ পাবলিক হোক, স্বার্থে আঘাত পড়লে গীবত করতে, অপবাদ দিতে দ্বিধাবোধ করে না। আল্লাহ রাসূল বললেন, গীবত বলা হয় যেই কথাটা সে বলেছে এমন কথা তার পিছনে বলা গীবত, আর যেটা বলে নাই তেমন কথা বলা হলো তাকে অপবাদ দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত করা জিনা থেকে মারাত্মক, গীবত করা জিনা করার থেকে ভয়াবহ। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে গীবত করা জিনা থেকে মারাত্মক? আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ জিনা করে, কোন মহিলার সঙ্গে, কোন মেয়ের সঙ্গে জিনা করে, ওই ব্যক্তি মনে করে
আমি বড় গুনাহ করে ফেলেছি, তার দিলের ভিতরে খটমট করে আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি অমুক এলাকার অমুক মেয়ের সঙ্গে বা মহিলার সঙ্গে জিনা করেছি। এমন জিনাকার ব্যক্তির একদিন না একদিন তার ওই গুনাহ, জিনা করাটা যে গুনাহ, এটা মনে থাকার কারণে একদিন না একদিন তার তওবা নসিব হবে। কিন্তু গীবাত করনেওয়ালা এটাকে গীবাত মনে না করার কারণে তার তওবা নসিব হবে না, তার তওবা নসিব হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে গীবাত করা এটা জিনা করার থেকে মারাত্মক। দুইটা কাজ খুবই ভয়ঙ্কর। একটা হলো গীবত, আরেকটা হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রাসূল এই জিনাকারিনী মহিলার থেকে মারাত্মক বলেছেন বেনামাজিকে। আল্লাহ রাসূল গীবাত করা জিনা থেকে মারাত্মক বলেছেন গীবাত করনেওয়ালাকে। আপনারা বলতে পারেন হুজুর গীবাত করা জিনা থেকে কিভাবে মারাত্মক হয়? এটার উত্তর আমি হাদিস থেকে সরাসরি দিয়ে দিলাম। কিন্তু একজন বেনামাজি ব্যক্তি জিনাকারিনী থেকে কেমন খারাপ হয়, কিভাবে খারাপ হয়? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়